মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ক্রয় বিক্রয় এবং বাল্যবিবাহ রোধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন ও রাজনগর এলাকাবাসীর আয়োজনে বকুলতলা রোড রাজনগর এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির প্রতিনিধি হিসাবে সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. মাসুদ পারভেজ বলেন, সুইপারদের মাদক সেবনের আইনগত কিছুটা সুযোগ থাকলেও বিক্রির কোনো সুযোগ নেই। এখানে যাতে তারা ব্যবসা করতে না পারে সে বিষয়ে এলাকাবাসীর সাথে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যারা আছে সুইপার কর্তৃক তাদের তো আমাদের মাদক দ্রব্য বললেন যে তাদের এই কিছু সেবনের একটা আইনগত সুযোগ আছে, কিন্তু ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে ব্যবসা করতে যদি তারা না পারে সে ব্যাপারে আমাদের আইনগতভাবে যে পদক্ষেপ আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই সেটা আমরা করব। আপনাদের যে চাওয়া, এই এলাকার যে জনসাধারণের যে চাওয়া, এটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের যে প্রসেসটা এটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে। এটা আমাদের দুর্ভাগ্য হতে দেব না, এটা আমরা সফল করবই, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলীর প্রতিনিধি হিসাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসক স্যার জয়েন করার পর থেকে স্যার কিন্তু মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আমাদের প্রতিনিয়ত আমাদের যৌথ বাহিনীর অভিযান চলছে, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলছে, আমাদের মোবাইল কোর্ট চলছে। প্রতিদিনই কিন্তু হচ্ছে কোনো না কোনো হচ্ছে আপনার আসামি ধরা হচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারাও আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা নিজেরা আইন হাতে তুলে নিয়ে যান। যদি আপনারা আবার নিজের হাতে আইন তুলে নেন তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা পরিস্থিতি শুরু হবে। আপনারা আমাদেরকে জানাবেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, পুলিশ বিভাগ আছে, জেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন আছে, আমরা ব্যবস্থা নিব। এ সময় রাজনগর মাদক বিরোধী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ মনসুর আলীর সভাপতিত্বে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তহিদুল ইসলাম, ৬টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।